এম্বাসি আমাদেরকে এম্বাসি যখন আসার পরে আমরা বলছি ভাই এরকম আমরা তো আন্দোলন করেছিলাম। আসলে কেন আন্দোলন করেছি তারা উল্টা আমাদেরকে ঝাড়ি মারছে যে তোমরা কেন আন্দোলন করেছো পরের দেশে। আসলে ভাই বাংলাদেশে যেরকম আগুন জ্বলতেছিল, বাংলাদেশে যেরকম মানুষকে মারতেছিল, এটা দেখে আমরা চুপ থাকতে পারি নাই। কিন্তু তারা আমাদেরকে উল্টা ভয় দিয়েছে তোমাদের 10 বছর জেল হওয়া উচিত। তারা আমাদেরকে বলে কি যে তোমরা ওইখানে জেল কাটে আসছো, এখানে এসে তোমরা চুপ থাকো, নাইলে তোমাদেরকে বাংলাদেশেও জেল কাটা দেওয়া হবে। চাইলে এম্বাসি চাইলে আমাদেরকে ভাই বের করতে পারতো, কিন্তু এম্বাসি আমাদেরকে কোনোভাবে সাহায্য করে নাই। আমাদের দাবি যে আমরা যে 7 জন আছি আমাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদেরকে দীর্ঘ 39 দিন আটকে রাখা হয়েছিল। 39 দিন আটকে রাখার পরে আমাদের সাথে কোনো যোগাযোগ, কারোর সাথে কোনো এম্বাসি বা কোনো কিছু কারোর সাথে আমাদের যোগাযোগ করার সুযোগ হয় নাই বা কেউ আমাদেরকে সাহায্য করে নাই। আমরা যে 39 দিন আমরা জেল খাটছি অনেক কষ্টে, অনেক খাওয়ার সমস্যা, থাকার সমস্যা। আমাদেরকে সফর জেলে ছোট একটা রুমের ভিতরে আমাদেরকে প্রায় 300 জন রাখা হয়েছিল। তার ভিতরে আমরা যে 7 জন ছিলাম, এখন 5 জন উপস্থিত আছি। আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম সৌদি আরবে। আজকে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আমাদের জব হারাইছে, আমাদের কর্মস্থল হারাইছি। তো আমাদের একটা দাবি, আমাদের যে স্বপ্ন ছিল স্বপ্নগুলো আমরা মাটি দিয়ে আজকে আমরা ছাত্রদের সাথে আসলে দেখেন, ছাত্ররা করবে এটা না, এটা আমার বাংলাদেশে অন্যায় হওয়া মানে আমার সাথে অন্যায় হওয়া। আমি থাকি প্রবাসে, যেখানেই থাকি না কেন আমার মনে লাগে, যার কারণে আমরা আন্দোলন করেছিলাম। আজকে আমি কর্মস্থল হারাইছি। তো আমার একটাই দাবি যে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার একটাই দাবি যে আমার যে একটা কর্মর ব্যবস্থা করে দেওয়া। যে আপনারা যারা উপদেষ্টা আছেন, ডাক্তার ইউনূস স্যার আছে এবং নাহিদ ভাই যারা আছেন, আপনারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের তালিকাবদ্ধ হয়েছে, তাদেরকে শহীদ মর্যাদা হয়েছে, এটা অনেক ভালো। আমরাও চাই যে তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হোক। যারা অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থতার জন্য টাকা দেওয়া হয়েছে। আমরা 7 জনে 2 ভাগে বিভক্ত করে দেশে পাঠানো হয়। আমরা 3-4 জন আসি 23 তারিখে এবং বাকি যে 3 জন থাকে তারা গত মাসের 25 তারিখে আসে। হয়তো আমরা আসার পরেও তাদেরকে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে। আমরা এই সাধারণ ক্ষমার জন্য আমরা এম্বাসিতে একটা লিখিত আবেদন করি, কিন্তু ওই আবেদনে আমাদের কোনো সাড়া দেওয়া হয় নাই, যার কারণে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি যে আমরা যে 7 জন আছি আমাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের উপর আমাদের ফ্যামিলি ডিপেন্ড করে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে দাবি করছি বা সমন্বয়ক যারা আছে বড় ভাইরা তাদের কাছে দাবি করছি, কারণ সবার তালিকা হচ্ছে আমাদের প্রবাসীদেরও একটা তালিকা হওয়া উচিত। কারণ দেশটা স্বাধীন হয়েছে, সবাই চেয়েছিল, আমরাও চাইছি যে আমরা যে সাধারণ ক্ষমার জন্য আমরা এম্বাসিতে একটা আবেদন করছিলাম। এখানে আমাদের 7 জনের নাম উল্লেখ আছে। আমাদেরকে এম্বাসি থেকে কোনো সাহায্য করা হয় নাই। এম্বাসি যখন আসার পরে আমরা বলছি ভাই এরকম আমরা তো আন্দোলন করেছিলাম। আসলে কেন আন্দোলন করেছি তারা উল্টা আমাদেরকে ঝাড়ি মারছে যে তোমরা কেন আন্দোলন করেছো পরের দেশে। আসলে ভাই বাংলাদেশে যেরকম আগুন জ্বলতেছিল, বাংলাদেশে যেরকম মানুষকে মারতেছিল, এটা দেখে আমরা চুপ থাকতে পারি নাই। কিন্তু তারা আমাদেরকে উল্টা ভয় দিয়েছে তোমাদের 10 বছর জেল হওয়া উচিত, এরকম আমাদেরকে বিভিন্ন ভয় দিয়েছে। এরপরে যখন আমাদেরকে 23 তারিখে পাঠানো হয়, আমরা বাংলাদেশে এয়ারপোর্টে আসে যে প্রবাসী দপ্তর আছে, ওইখানে আমরা যোগাযোগ করি যে আমাদের এরকমভাবে পাঠাই দিয়েছে, আমাদের তো আরব কান্ট্রিতে আমরা যাইতে পারবো না। 5 বছর বা 10 বছরের জন্য আমরা আরব কান্ট্রিতে ঢুকতে পারবো না। আমরা 7 জন কমসে কম 7টা দেশে আমরা ঢুকতে পারবো না। এখন আমাদের করণীয় কি? তারা আমাদেরকে বলে কি যে তোমরা ওইখানে জেল কাটে আসছো, এখানে এসে তোমরা চুপ থাকো, নাইলে তোমাদেরকে বাংলাদেশেও জেল কাটা দেওয়া হবে। এটা আমাদেরকে এয়ারপোর্ট থেকে আমাদেরকে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ যে দপ্তর আছে দপ্তর থেকে। আসলে আমাদেরকে আটক করা হয়েছে ভাই, আমরা বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলনে আমরা সহমত পোষণ করে আমরা একটা মিছিল করি ওইখানে, যার কারণে আমাদেরকে আটক করা হয়। 39 দিন জেলে থাকার পরে আমাদেরকে এক কাপড়ে আমাদেরকে একটা টি-শার্ট এবং একটা প্যান্টে সর্বহারা করে আমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়, যে শুধু আন্দোলন করার জন্য। এম্বাসি চাইলে আমাদেরকে ভাই বের করতে পারতো, কিন্তু এম্বাসি আমাদেরকে কোনোভাবে সাহায্য করে নাই, কোনোভাবে সহযোগিতা করে নাই।